এই লেকচারে আমরা কথা বলবো কমিউনিকেশন ম্যানেজমেন্ট প্ল্যান কি সেটা নিয়ে, এবং সাথে আমরা এটাও বুঝবো যে কমিউনিকেশন ম্যানেজমেন্ট প্ল্যানের সাথে স্টেক হোল্ডার ম্যানেজমেন্ট প্ল্যানের পার্থক্যটা কি। কারণ পিএমপিতে এটা নিয়ে অনেক প্রশ্ন আসে এবং অনেকেই কনফিউজড হয়ে যান স্টেক হোল্ডার ম্যানেজমেন্টের সাথে কমিউনিকেশন ম্যানেজমেন্ট প্ল্যানের। কমিউনিকেশন ম্যানেজমেন্ট প্ল্যান হচ্ছে এমন একটা ডকুমেন্ট যেই ডকুমেন্টের মধ্যে আপনি লিখে রাখেন যে কার সাথে কি পরিমাণে ইনফরমেশন আপনি শেয়ার করবেন এবং কিভাবে শেয়ার করবেন। দ্যাটস ইট। এই জিনিসগুলা যেই ডকুমেন্টের মধ্যে আপনি লিখে রাখেন, প্ল্যান করে রাখেন, সেটাই হচ্ছে প্রজেক্ট কমিউনিকেশন প্ল্যান। একটু বিস্তারিত দেখি। প্রথমে আপনি কমিউনিকেশন ম্যানেজমেন্ট প্ল্যানে ডিফাইন করবেন হু, বা আপনি কার সাথে কমিউনিকেট করতেছেন। এইটার মধ্যে কি কি আছে? টার্গেট অডিয়েন্স, এটা কি আপনার কি স্টেক হোল্ডার নাকি হইতেছে যে একজন লোয়ার প্রায়োরিটি একজন স্টেক হোল্ডার। প্রজেক্ট থেকে তার এক্সপেকটেশন কি কি, এইটার বেসিসে আপনি ডিফাইন করবেন হোয়াট, সেটা কি যে তার অডিয়েন্সের যে লেভেল এবং তার এক্সপেকটেশন, এইগুলার বেসিসে আপনি ডিফাইন করবেন তার সাথে কোন ধরনের মেসেজটা শেয়ার করবেন। যেমন ধরেন আপনার কোম্পানির যিনি ফাইন্যান্স ডিপার্টমেন্ট হেড অথবা ধরেন সিএফও, তিনি মোর ইন্টারেস্টেড হচ্ছে আপনার প্রজেক্টের ফাইন্যান্স পার্টটা নিয়ে, কস্ট পার্টটা নিয়ে। সো আপনি তার সাথে সেই মেসেজটাকে ফোকাস করবেন। প্রজেক্টের টেকনিক্যাল ডিটেইলস নিয়ে হয়তো তিনি খুব একটা ইন্টারেস্টেড না। এরপর আসেন কোন ফরম্যাটে আপনি তার সাথে মেসেজটা শেয়ার করবেন। এটা কি আপনি ইমেইলে দিবেন, এটা কোনো পাওয়ার পয়েন্ট হিসেবে দিবেন, এক্সেল হিসেবে দিবেন, বা কোন ফরম্যাটে আপনি অ্যাকচুয়ালি তার সাথে মেসেজটা শেয়ার করবেন। এটাও ডিপেন্ড করে যে তার প্রেফারেন্স এবং তার সাথে কমিউনিকেশনটা ইফেক্টিভ করার জন্য কোনটা বেস্ট ওয়ে, সেই ওয়েতে আপনি এক্সপেকটেশন থেকে এই জিনিসগুলো বুঝতে পারবেন। ফাইনালি আসেন হাউ, মানে কিভাবে আপনি তার সাথে কমিউনিকেট করবেন। এর মধ্যে পরে হচ্ছে হোয়াট ইজ মিডিয়াম অর টুল টু বি ইউজড। এর মধ্যে অনেক মিডিয়াম আছে। আপনি হয়তো সরাসরি তার সাথে দেখা করে ইন পার্সন মিটিং আপনি তাকে বলতে পারেন, আপনি তাকে ইমেইল করতে পারেন, আপনি তাকে টিমস বা হইতেছে কোনো ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপের মাধ্যমে আপনি মেসেজ দিতে পারেন। এটাও ডিপেন্ড করে যে কিভাবে দিলে বেস্ট ওয়েতে দেয়া হবে এবং কিভাবে তিনি প্রিফার করেন সেটার বেসিসে। এরপর আসেন ফর্মালিটি, আপনার মেসেজের ল্যাঙ্গুয়েজ কি হবে, এটা কি ফর্মাল ল্যাঙ্গুয়েজ হবে নাকি ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ হবে, সেটা আপনি লিখবেন। তারপরে আসতেছি কি ফ্রিকোয়েন্সি, আপনি প্ল্যান করে রাখবেন যে এই মানুষটার সাথে আপনার কোন ফ্রিকোয়েন্সিতে যোগাযোগ করবেন। আপনি কি তাকে ডেইলি আপডেট দিবেন, উইকলি দিবেন, মান্থলি দিবেন। আপনার কোম্পানির সিইও হইলে তার ডেইলি আপডেট নেওয়ার দরকার নেই, তার সময়ও নাই। কিন্তু আপনার কোম্পানির আপনার প্রজেক্টের যে টিম, যে একজন টিম মেম্বার, তাদের মধ্যে হয়তো যে ডেইলি কমিউনিকেশন দরকার আছে। সুতরাং এগেইন এটা আপনার টার্গেট অডিয়েন্সের বেসিসে আপনি সেটা ডিফাইন করবেন। তারপর আসেন হু টেক্স ওনারশিপ টু এক্সিকিউট দ্য কমিউনিকেশন প্ল্যান। এবার আসেন কে কার সাথে কমিউনিকেট করবে। আমরা জানি যে সবাই সবার সাথে কমিউনিকেট করার দরকার নাই। হ্যাঁ, রাইট পিপল কমিউনিকেট করলে সেটা বেস্ট হয়। যেমন ধরেন একজন আপনার কোম্পানিতে রিসেন্টলি জয়েন করছে, এখন আপনি তো তারে পাঠাবেন না যে কোম্পানির সিইও এর সাথে যোগাযোগ করতে, তাই না? বা আপনি যখন একটা ফাইন্যান্স রিলেটেড আপডেট দিবেন, তখন আপনি ফাইন্যান্স রিলেভেন্ট একজন মানুষকে দিয়ে আপডেটটা দেয়াইতে পারেন, অথবা টেকনিক্যাল আপডেটটা আপনি কাকে দিয়ে দেয়াবেন, এইটাও আপনি ডিফাইন করেন কোথায়? কমিউনিকেশন ম্যানেজমেন্ট প্ল্যান। একটু আমরা নোট করি চলেন যে টার্গেট অডিয়েন্সের মধ্যে কি আছে, কি স্টেক হোল্ডার, এরপরে ধরেন ভার্সাস নন কি সি লেভেল ভার্সাস জুনিয়র, এগুলো আপনি ডিফাইন করবেন। প্রজেক্ট এক্সপেকটেশন, এরপর আসেন হচ্ছে মেসেজের রেলিভেন্সটা। তারপরে আসেন আপনি কোন টুল ব্যবহার করবেন, যে আপনি মিটিং হইতে পারে, এরপর হচ্ছে ইমেইল হইতে পারে, ইত্যাদি যে কোনোটা হইতে পারে। এটা কি ইনফর্মাল ভার্সাস ফর্মাল। আপনার একজন পিআর এর সাথে বা আপনার প্রজেক্ট টিমের একজন সদস্যের সাথে আপনি হয়তো যার সাথে অলরেডি আপনার ভালো রিলেশনশিপ বিল্ড করছেন, তার সাথে আপনি ইনফর্মাল ওয়েতে কমিউনিকেট করতে পারেন। বাট যিনি একজন সিনিয়র ম্যানেজার বা কি স্টেক হোল্ডার, তার সাথে আপনি হয়তো ফর্মাল ওয়েতে আপনি কমিউনিকেট করবেন। এটা অনেকটা ডিপেন্ড করে আপনার পার্সোনাল রিলেশনশিপ কীরকম, তার এক্সপেকটেশন কীরকম, ইত্যাদি অনেক কিছুর উপরে। এরপরে ফ্রিকোয়েন্সিতে আসে কি বিভিন্ন ফ্রিকোয়েন্সি হইতে পারে, ডেইলি, উইকলি,
মান্থলি, এমনকি কোয়ার্টারলিও হইতে পারে। তারপরে আসেন ওনারশিপ, এটার মধ্যে কি রাইট পারসন কমিউনিকেট করবেন। এগেইন এই জিনিসগুলি যে ডকুমেন্টের মধ্যে আপনি নোট করে রাখেন বা লিখে রাখেন, রেকর্ড করে রাখেন, সেটাই হচ্ছে আপনার কমিউনিকেশন ম্যানেজমেন্ট প্ল্যান। কি কি থাকে, কার সাথে কমিউনিকেট করবেন, কি কমিউনিকেট করবেন, কিভাবে কমিউনিকেট করবেন, সেই জিনিসগুলো যেই ডকুমেন্টটাতে আপনি লিখে রাখেন সেটাই হচ্ছে কি কমিউনিকেশন ম্যানেজমেন্ট প্ল্যান। এবার আসেন কমিউনিকেশন ম্যানেজমেন্ট প্ল্যানের সাথে স্টেক হোল্ডার ম্যানেজমেন্ট প্ল্যানের পার্থক্যটা কি। স্টেক হোল্ডার ম্যানেজমেন্টের প্ল্যানের মধ্যে যেই স্টেপসগুলো থাকে দেখেন, সে প্রথমে হচ্ছে আপনি প্ল্যান করেন যে আপনার এই প্রজেক্টের জন্য স্টেক হোল্ডার্সদেরকে আপনি কিভাবে আইডেন্টিফাই করবেন, কিভাবে খুঁজে খুঁজে বের করবেন যে এই প্রজেক্টের স্টেক হোল্ডার কারা। এটা অনেক ওয়ে থাকতে পারে, যেমন ধরেন আপনি যে কজন স্টেক হোল্ডার আছে তাদেরকে জিজ্ঞেস করলেন যে আর কোন কোন স্টেক হোল্ডার থাকতে পারে এটার সাথে। আইডেন্টিফাই করার পরে গিয়া আপনি যে কাজটা করেন সেটা হইতেছে যে তাদের অ্যানালাইসিস করেন। যেমন অ্যানালাইসিস করার জন্য কিছু ওয়ে আমরা বলছি যে আপনার পাওয়ার, ইন্টারেস্ট, আপনি এই গ্রিড ইউজ করবেন নাকি সেলিয়েন্স ইউজ করবেন, ইত্যাদি বিভিন্ন মডেল আছে। আপনি কোন মডেলটা ইউজ করবেন এই স্টেক হোল্ডারদেরকে অ্যানালাইসিস করার ক্ষেত্রে, সেইটা আপনি এখানে প্ল্যান করে রেখে দেন এই স্টেক হোল্ডার ম্যানেজমেন্ট প্ল্যানের মধ্যে। তারপরে হচ্ছে আপনি তাদেরকে এঙ্গেজমেন্টের যেই মেট্রিক্স, অ্যাসেসমেন্ট মেট্রিক্স, সেইটা আপনি এখানে ডিফাইন করেন যে কোন মেট্রিক্সটা আপনি ইউজ করবেন, কিভাবে ইউজ করবেন, এই জিনিসগুলোও এই প্ল্যানের মধ্যে কি থাকে। তারপরে আপনার প্রায়োরিটাইজেশন ক্রাইটেরিয়া কি হবে, কোন মেথডের মাধ্যমে আপনি স্টেক হোল্ডার্সদেরকে প্রায়োরিটাইজ করবেন। এইবার প্রায়োরিটাইজ করার বেসিসে যেমন টপ, লো, মিডিয়াম, বিভিন্ন ধরনের প্রায়োরিটি আপনার থাকতে পারে স্টেক হোল্ডার্সদেরকে ডিফাইন করার ক্ষেত্রে। এরপরে আপনি যখন সেটা প্রায়োরিটাইজেশন কমপ্লিট করলেন, তারপরে গিয়ে আপনি কি করেন, এঙ্গেজ করেন। এই জিনিসটা কিভাবে তাদেরকে এঙ্গেজ করবেন, এই এঙ্গেজমেন্টের একটা বড় অংশ হচ্ছে আপনার কমিউনিকেশন। স্টেক হোল্ডার এঙ্গেজমেন্ট মানেই পুরোটাই যে কমিউনিকেশন প্ল্যান তা না, বাট এটা হইতেছে যে এঙ্গেজমেন্টের একটা বড় অংশ অ্যাকচুয়ালি ম্যানেজ করা হয়েছে কমিউনিকেশনের মাধ্যমে। আর এই কমিউনিকেশন প্ল্যানটাতে থাকে হচ্ছে কি যে আপনি কখন কার সাথে কিভাবে কতটুকু কমিউনিকেট করবেন সেই জিনিসটা। স্টেক হোল্ডার ম্যানেজমেন্ট প্ল্যান ইভেন এঙ্গেজ হওয়াতেই শেষ হয় না। আপনি এই যে এঙ্গেজমেন্ট করলেন তার সাথে, তারপরে তাকে আপনি মনিটর করেন, দেখেন যে আপনি তার সাথে যেই উদ্দেশ্যে এঙ্গেজ হয়েছেন সেই উদ্দেশ্যটা ফুলফিল হচ্ছে কিনা। আবার যেই স্টেক হোল্ডার্সদেরকে আগে আইডেন্টিফাই করছেন তারাই এখনো স্টেক হোল্ডার আছেন কিনা, নাকি নতুন কেউ অ্যাড হয়েছেন, নাকি সেখান থেকে কেউ বাদ পড়ছেন, অথবা নতুন করে আপনি দেখেন যে তাদের যেই পাওয়ার যা ছিল সেটা এখনো কি সেম আছে নাকি সেটা পরিবর্তন হয়ে গেছে। এই জিনিসগুলা সবই আপনার কিভাবে করবেন সেইটার যেই পরিকল্পনাটা, এই পরিকল্পনাটাই লেখা থাকে হচ্ছে স্টেক হোল্ডার ম্যানেজমেন্ট প্ল্যানের মধ্যে। সো I hope it helped.